রে এখন খেলবো ক্রিকেট প্রচুর ধরে আমরা কাছে ধরতো দাঁড়াও গাইস, আপনারা তো থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে বানাইতেছি আমরা ভিলেজ ব্লগ। আর গাইস এখন আমরা হইতেছি রেল লাইনে। আর গাইস এদিকে রেল লাইনে চলতেছিল ঝগড়া, এদিকে একটা অটো গাড়ি ছিল আর আমার জীবনে মায়া আছে। গাইস দেখতে থাকেন আর এই ভিউগুলো আপনারা এনজয় করেন। জানি মানুষরা এইসব ভিউ এনজয় করে না। আর ইট ক্যান ভাই, এই যে আমরা গাড়িতে আসি। আর গাইস ভালো কথা, গাড়িতে আসি, আমরা গাড়ি দিয়ে গেছি। আর গাইস ভিডিওটা এডিট করতে একটু সময় লাগছে, সরি। আবার আরেকটা রেল লাইন এসে রেল লাইনটা পার হতে হবে। আর গাইস আগে আমরা অনেক জ্যামে ছিলাম, নাহলে এতক্ষণ আমরা পৌঁছে যেতাম। আর এই যে ভিউজটা আমি একটু কেটে দিতেছি। গাইস এখন আমরা গাড়িতে আছি, আমি বুঝতে পারতেছি না বারবার গাড়িটারে কেন দেখাইতেছিলাম আমি। আর আমি শুধু এটাই বলবো যে আর গ্রাম হইতেছে এমন একটা জায়গা, আপনার যদি মনটা খারাপ থাকে ওইদিকে গেলে আপনার শান্তি লাগবে। আর আমরা রসুলপুরের বিদ্যালয় এসে পড়েছি, এটা দেখে বোঝা যায় আমরা কতটা কাছে আছি। আর এতে দেখেন পুকুর, এই ভিউজগুলো আপনারা জানি আমার এই বক বক আর দৃশ্য কার দেখতে ভালো লাগে স্কিপ করে ফেলছে মনে অনেকজনের। আর গাইস এই জায়গাটাতে আমি ব্রাইটনেস বাড়া দিছি, তাই বলে এত ব্রাইট কেমনে হইতে পারে একটা ক্যামেরা। আর গাইস এ পর্যন্তই থাকুক, ওকে গাইস। ফাইনালি আমরা এসে পড়েছি আমরা গ্রামের বাড়িতে। আপনারা দেখেন এই জায়গাটায় চাইছিলাম ভাই, এই জায়গাটায় গাইস আমরা এখন মাছ ধরতে এসেছি। এই যে মাছ, তো এত বড় একটা পুকুর আছে, মাছ মাত্র একটা ধরছে। এটা যদি আমি হইতাম তাহলে 10-12টা ধরে ফেলতাম এতক্ষণে। সেটা একটু জুম করে দেই। জায়গাটা কিন্তু সুন্দর আছে মোটামুটি। জঙ্গল হয়ে গেছে অনেক, আগে এত এরকম ছিল না। আরো গাছ টাছগুলো কাটতে হবে। একটু ভাইব্রেন্ট দেখাইতেছে ওদিকে, এদিকে তো মেঘটা বেশি কালার দেখাইতেছে, আসলে চেয়েও বেশি কালার। আবার দিয়ে দিছে গাইস, এই যে মাছটা আসতেছে আস্তে ধীরে। একটা নাড়া দাও, নাড়া দাও, বসিটার পানিতে নাও। আচ্ছা বাবা তুমি দাঁড়াও। আর গাইস আমাদের ট্রেডিশনই হচ্ছে আমরা রসুলপুরে আসলে মাছ ধরি, এটা আমাদের ট্রেডিশন, অনেক বছর ধরে করতেছি। মোড়াটা নিয়ে এসো তোর বাবার জন্য একটা। ওয়েট, এদিকে তো কোনো মোড়া নাই, পুঁটি মাছের লেগে দিছিল। দাঁড়াও। থেকে বলো আপনারা হয়তো অনেকজনে ভাবতে পারেন যে আমি কি একাইছি না, একা না, আমার একটা ইরা আছে যারে নিয়ে আমি মাঝে মাঝে ভিডিওতে বলি, আগে ভিডিওগুলোতে। আর সে আরেকজন আছে আমার ভাইয়া, আরও অনেকজনে থাকতো কিন্তু আমি দেরি করে ফেলছি, ভয় পেয়ে যেতেছে ভাই। গাইস মাশাআল্লাহ এদিকে ভয়ঙ্কর গরম, মানে আমি একটু এদিকে ওকে 8 ডিগ্রির মতো গরম আই থিঙ্ক। হাই আমি সেই ভাই, এটা প্রচুর গরম হয়ে আছে বেট। মাশাআল্লাহ একটা ছিল, একটাই আছে। এতক্ষণ হয়তো বা কি বলে আল্লাহ উল্টো হয়ে গেছে দূর। এতক্ষণে আমার মনে হয় ধইরা ফেলছে এক দুইটা। ওকে ম্যান, ওয়েলকাম টু ম্যান ভার্সেস ওয়াইল্ড। আমি এটা করতেছি না, ওয়েট ওয়েট, আমি এটা ভিডিও করতে পারবো না। ধরা পড়ছে গাইস, আরেকটা ধরা পড়ছে। ওয়েট 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 ওয়েট, আমি ধরতাম। ওকে ওকে গাইস এখন 2 কাপল এক লগে মিলছে। এই 2 কাপল, এই 2 কাপল ক্রিকেট। আচ্ছা আমরা এখন খেলবো ক্রিকেট। হ্যাঁ যাও সামনে যাও, বলো। এটা ইউটিউবে ছাড়বে, ইউটিউবে ছাড়বে, ইউটিউবে তোমার
আমরা ক্যামেরাম্যান কোনো কাজের না আমন ভাইয়া তোর ভয়েসটা রিভিল হয়ে গেছে বেটা এডিট করে ভয়েস কেটে দিও সাকিব চলো বোলিং করতে এসেছে আগুন আউট 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 একটা বল মারতে পারে না ওকে হ্যাঁ কোন হ্যাঁ ওকে ইয়াটা ফেটে গেল ও ভাই এটা কোনো কথা বল ওইদিকে দেখেন গাইস বলটা দুই ঘন্টা গাইস অ্যাডভেঞ্চার করার পর আমাদের আকর্ষণ গাইস যেটা বল না টেনিস বল আজকে দেখেন গাছ কাজ পাচ্ছি না বলতে কাজ আছে কিন্তু আমি দেখে দেখার লাভ মারলাম জানে ভাই না বলে ঘুমা মারতে পারতাছ না একটা বাচ্চা বলো মোটিভেশন দিবি না কি তাহলে জানি অনেক অদ্ভুত শক্ত হচ্ছে গাইস বল গেছে ওইদিকে আর ক্যামেরাটা দাও ক্যামেরা দেবে না ওয়েট ক্যামেরা ছিল আমার ভিডিও নষ্ট সরি এই ভিডিও আমার ক্যামেরাম্যান নষ্ট করার চেষ্টা করছিল ওকে আপনাদেরকে আমি শুধু এটাই বলতে চাই সন্ধ্যার দিকে আবার আমরা আর এদিকে নীল মানে জিনিসটা কেমন মানে এদিকে নীল আকাশ একে হারিয়ে দিচ্ছে আপনারা চাঁদটা শুধু দেখেন ওয়াও কি সুন্দর তো দেখতে পাচ্ছেন ভিডিও অন করে লাইছো ওকে গাইস আমরা বসে আমরা মোবাইল ফুটে দিছি ওয়েট গাইস আরে একটু কাছে আস না আরে আমি জুম দিয়া তুই এত জুম করস কেন ওকে ঠিক আছে হইতাছে ভাই এরকম স্ক্যাম আমার সাথে হইছে ও ও ভাই কি রে কি রে গাইস কি বলবো আজকে হইতেছে ডে 2 কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা চলে যাব কারণ ইরাত চলে যাবে আর ইরাত চলে গেলে বাসা আমি খালি গ্রামে কি করবো আমি সো আজকে চলে যাব কিছু করার নাই আমাদের তো একটু মনটা খারাপ কিন্তু হাসি মুখে বিদায় মানে কি বলি আজকে যেতেই হবে সো আবার জেলা স্কুলে একটা মানে মিটিং হবে কালকে
জানি গাই ব্লগটা প্রচুর ছোট হয়ে গেছে, কিছু করার নাই গাইস। এই জেমিনের জ্বালায় ওকে যেটা বলছিলাম, কিছু করার নাই, চলে যেতে হবে। তো মানে সমস্যা নাই, কুরবানিতে আসবো আবার। আর গাইস আপনারা জানেন আমি কি বিপদে আছি। দেখেন, একটা, দুইটা, তিনটা কুকুর আছে ভাই, পুরো পুরো 3টা কুকুর। গাইস এখন আমরা কি বলে মসজিদে আসছি, মসজিদে যাই নাই, রেডি হয়েছি আমরা, নদীর কাছাকাছি আছে। এই সময় প্রচুর গরম পড়ে গেছে। এই জায়গাটা ভালো আছে, ভালো বাগানের জায়গা আছে। জানি এখন একেবারে আগাছা হয়ে গেছে, যত্ন নাই, একেবারে যত্ন নাই বললেই চলে। আর ওই যে ওই দিকে মসজিদ। গাইজ আমরা কুমিল্লা এসেছি, শুক্রবার এসেছিলাম, বাট আমি ভিডিও বানাতে পারি না। আমাদের রবিবার স্কুল খুলে দিবে, মানে সব শেষ। মানে এখন আমরা অনেক মজা করেছি, আপনারা তো দেখলেনই। আর গাইজ ভিডিওটা যারা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে খুবই থ্যাংক ইউ। তোমাদের জন্য আমি এত বড় আমার 45 সাবস্ক্রাইবার হচ্ছে, ভাবতে অবাক লাগে। আমার 0 থেকে এখন 45, আর ইনশাল্লাহ একদিন 1 লাখ হবে, এই আশা আছি। 10,000 হয়নি। ওকে গাইস, আজকে একটা বড় ভিডিও আমি শেষ। আর আপনারা তো দেখলেনই, যে আপনারা তো ভিডিওটা দেখলেন, এই যে খাম্বাটাতে যে আগুন লাগছিল, এই যে পুরা ভাই, আমি কুমিল্লা 24 টিভিতে ওরা বলছি, ওরা পাঠাইছে, বাট ওরা ওদের নিজেরা বানিয়েছে। ওকে বাদ দিয়ে এগুলো, এতদিন পর আমি গাইস এখন একটু খুশির বিষয়, ফাইনালি ভিডিওটা বানাতে পারছি। কিন্তু আমরা বেশি দিন থাকতে পারিনি, মানে সব কিছু তো আর পারফেক্ট হয় না, তেমনই আমার সাথে হয়েছে। ইনশাল্লাহ কুরবানিতে আবার আসবো গ্রামে। ওকে আপাতত বাই।